हाकिम का ये हुक्म था पानी बटर पिए, घोड़े पिए, ऊंट पिए, अहले हुनर पिए और पिए, दरिंद पिए, चरिंद पिए, मना न तुम न कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। যে মেম্বারগিরি, যে চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি, যে প্রেসিডেন্টগিরি আমাকে ঈমান ইসলাম থেকে দূরে সরাই দেবে, ওই সম্মান আমার লাগবে না, সেই মর্যাদা আমার লাগবে না। মিল গই হে নবী কি গোলামি হবে, রাসূল পাকের গোলামি নসিব হয়েছে। জামানে কি দৌলত নেই চাই, দুনিয়ার কোন সম্পদ আমার লাগবে না। আল্লাহু আকবার বলুন। আপনি এই সম্পদটা যদি জোগাড় করতে পারেন, পৃথিবীর কোন মাসনাদ আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। প্রাণ পিছনে ভাইরা, আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান অ্যাক্সিডেন্ট হচ্ছে এই সাফতারের মধ্যে গিয়ে। আওলাদ রাসূল আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন, নবীর আওলাদ শুধু হুসাইন কেন, আলী আকবর, আলী আসগর, 6 মাসের বাচ্চা পর্যন্ত। আমার আশ্চর্য লাগে, আসলে এগুলো আমি বলতে পারি না। ইসলামের বিধান কি? আমার রাসূল মুসলিম মুজাহিদিনদের উপর আমার নবী যে আইন জারি করে দিয়েছেন, এই আমার মুজাহিদিনরা যুদ্ধের মাঠে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ পড়ে, কোন বয়স্ক মানুষের উপর আক্রমণ করতে পারবে না। এই আমার মুজাহিদিন যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোন মহিলা পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করতে পারবে না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে তোমাদের সামনে কাফের মুশরিকদের কোন নাবালক বাচ্চা পড়ে, কোন নাবালক বাচ্চার উপর আক্রমণ করতে পারবে না। যেখানে যুদ্ধের মাঠে আমার রাসূল আইন জারি করে দিয়েছেন, কোন কাফের মুশরিকদের ছোট বাচ্চার উপর আক্রমণ করা যাবে না, সেই স্থলে আমার রাসূলের নাতি যার চেহারা দেখলে নবী দেখা যায়। আলী আসগরের গায়ের দিকে কিভাবে তীর মারতে পারলো, এগুলো কিভাবে বলবো বাবা? ইমানদার অন্তর প্রকাশ করবে না। আমর বিন সাদ ময়দানে কারবালা এসে, অনেক লম্বা ইতিহাস, আওলাদ রাসূল কাছে গেল, অনেক কথা দেখতেছি না। আওলাদ রাসূল হুসাইন কোনদিন এজিদকে ভোট দেবে না, এজিদের পক্ষে রায় দেবে না। এবার সে অপকৌশল, সে বসে বসে চিন্তা করলো নবীর আওলাদদেরকে কিভাবে দুর্বল করব। ফানির অফার নাম, কথা বলতেছিলাম, কথা বুঝতেছেন? ফানির অফার নাম জীবন। আওলাদ রাসূলের বাড়ি মদিনাতুল মুনাওয়ারা, ওখান থেকে গিয়েছিলেন মক্কায়। এখন কুফাবাসীর আমন্ত্রণে সে এখন ময়দানে কারবালায়। আশেপাশে তেমন কোনো পানির ব্যবস্থা নাই, আছে মাত্র ফুরাত নদীর পানি। আমর বিন সাদের কৌশল, আমি যদি 1 সপ্তাহের জন্য আওলাদ রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিতে পারি, দুর্বল হয়ে যাবে, কারণ মানুষ পানি ছাড়া তো বাঁচতে পারে না। যখন দুর্বল হয়ে পানির জন্য আমার কাছে আসবে, আমি বলবো হুজুর পানির জন্য এখানে আসতে হবে না, পানি আপনার কদমে যাবে, আগে আপনি একটু এজিদকে সমর্থন করুন। এটা একটা অপকৌশল আওলাদ রাসূলকে দুর্বল করার জন্য। আমার ভাইরা, ফুরাত নদীর পারে একজন নয়, দুজন নয়, 4000 সৈন্য মোতায়েন করলো, 4000 সৈন্য মোতায়েন করলো। নির্দেশ দেওয়া হলো, এ আমার সৈনিকরা, যে কোনো মানুষ আসুক, গরু আসুক, গাধা আসুক, ঘোড়া আসুক, পশু পাখি আসুক, যেই আসুক না কেন, ফুরাত নদীর পানি তাদের জন্য খোলা।
একমাত্র ফাতেমাতুজ জাহরার ছেলে, একমাত্র আওলাদ রসুলের জন্য ফোরাত নদীর পানি বন্ধ। পাকিস্তানের মরহুম শফিউক আরবি রহমতুল্লাহ আলাইহি এটা অত্যন্ত সুন্দর ভাষায় বলছেন কাব্য আকারে, হাকিম কায়ে হুকম তা পানি বটর পিয়ে, গোড়ে পিয়ে ওট পিয়ে, আহলে হুনর পিয়ে और पिए दरिंद पिए चरिंद पिए, मना न तुम न कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। ए जालिम সৈনিকদেরকে নির্দেশ দিল, এ আমার সৈনিক, গরু আসুক, গাদা আসুক, ঘোড়া আসুক, বিধর্মী আসুক, জিকে আসুক না কেন, ফুরাত নদীর পানি ব্যবহার করতে পারবে। একমাত্র আওলাদ রসুলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। তাবুর মধ্যে আওলাদ রসুলের মহিলারা, যাদেরকে কোনোদিন বেগানা পুরুষ চোখে কোনোদিন দেখে নাই, তাদের সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চা। বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা দেখলে আমার রসুল দেখা যায়। 6 মাসের বাচ্চা, গায়ে জ্বর, দুধ নাই, পানি নাই। শাহরবানু বলছেন, হুসাইন আমার মনে হয় আমাদের সঙ্গে এত ছোট বাচ্চা আছে, মনে হয় এজিদিরা জানে না, মনে এজিদিরা জানে না, কারণ এই ছোট বাচ্চার সাথে পৃথিবীর বুকে মুসলমান না, পৃথিবীর কোন বিধর্মী পর্যন্ত এই ধরনের ছোট বাচ্চার সাথে শত্রুতা আমি রাখতে পারে না। হুসাইন ছেলেকে বুকে নিয়ে একটু এজিদিদের কাছে যান না, এই এজিদিরা যে নবীর কলমা তোমরা পড়ো, আমি হুসাইন সেই নবীর নাতি, আমার কোলে আমার বাচ্চা আলী আসগর 6 মাসের বাচ্চা, কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে, এই ছোট বাচ্চার সাথে পৃথিবীর কোন মানুষের শত্রুতা আমি থাকতে পারে না, আমার হাতে দিও না, তোমাদের হাতে হলো সামান্যটুকু পানি, এ বাচ্চার মুখে দাও, আমি ওয়াদা দিচ্ছি কিয়ামতের মাঠে নানা জানের কাছে তোর জন্য সুপারিশ করব। এগুলো কিভাবে বললো? মানুষ হার্ট ফেল করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা নিঃশ্বাস ফেললেন। শাহরবানু তুমি যখন বলছো তোমার দিল জুইর জন্য আমি যেতে পারি, কিন্তু যে জালেমরা নিজের নবীর আওলাদের সাথে আচরণ করে এদের উপর এদেরকে আমি বিশ্বাস করতে পারি না। তবে তুমি যখন বলছো আমি যেতে পারি, আলী আসগরকে বুকে নিলেন, বুকে নিয়ে এজিদের সামনে গেলেন। এজিদিরা তোমরা আমাকে চিনো, আমি নবীর নাতি, যে নবীর তোমরা কলমা পড়ো, এটা আমার 6 মাসের বাচ্চা আলী আসগর, কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে, 6 মাসের বাচ্চার সাথে পৃথিবীর কোন মানুষের শত্রুতা আমি থাকতে পারে না, তোমরা আমার হাতে দিও না, তোমাদের হাতে হলো সামান্যটুকু পানি, আমার বাচ্চার মুখের মধ্যে দাও, আমি ওয়াদা দিচ্ছি তোমার জন্য কিয়ামতের মাঠে নানা জানের কাছে সুপারিশ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অনেক এজিদেরা কেঁদে ফেললো, কারণ এজিদের পক্ষে যারা আসছে অনেকে লজ্জিত, মুখ দেখাতে পারছে না, ভিতরে ভিতরে নবীর আওলাদদেরকে মহব্বত করত, ওরা নিজেকে ধিক্কার দিচ্ছে, আমরা এগুলো কি করতেছি, আমার নবীর আওলাদের সাথে আমরা এভাবে কি আচরণ করছি। এগুলো এক জালেম হিরমালা বিন কাহেল, সে বলে হুসাইন এটা যে আপনার বাচ্চা আমরা তো দেখতেছি না, একটু কুল থেকে উপর করে ধরো না, আমরা একটু দেখি। সরল মানা হুসাইন কুল থেকে বাচ্চাকে এভাবে ধরে উপরে যখন উঠালেন, চেহারা থেকে এমন ঝিলিক মারলো, গোটা ময়দানে কারবালার ঝিলমিলিয়ে উঠলো। তেরি নসল পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है
नूर तेरा सब घराना नूर का सुबह तैबा मैं हुई बट ताहिबा रानू सदका लेने नूर का आया है तारा नूर का सलातुया एक जालिम हिरमला बिन कायल से बोलो हाँ हाँ हुसैन এটা আপনার ছেলে নেন পানি নেন বলে এমন একটা বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে মুহূর্তের মধ্যে এসে আলী আসগর এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেল মুহূর্তের মধ্যে রক্তে আলী মাকাম লাল হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্তর ভেঙে চূর্ণাচূর হয়ে গেল আল্লাহর কাছে বরাত করে মাওলা এ জালেমরা আওলাদ রাসূলের সাথে যে আচরণ করছে আমি হুসাইন আল্লাহ তোমাকে তাদের উপর আল্লাহ আমি তোমাকে সাক্ষী বানালাম আল্লাহ তুমি নিজে সাক্ষী থাকো আমার ভাইরা ফোরান নদীর পানি বন্ধ এগুলো আমি কিভাবে বর্ণনা করব এমন একটা দিন আসতেছে ময়দান কারবালা যেদিন হৌজে কৌসর সারা আর কোনো পানি থাকবে না ঠিক কিনারে বাবা আছে থাকবে আর কোনো পানি আছে হৌজে কৌসর ছাড়া কোনো পানি থাকবে না মানুষের জিহ্বা লম্বা হয়ে যাবে ফানি 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 চিল্লাচিল্লি করবে আমার রাসূল বলে আমি কিয়ামতের কঠিন দিনে এক দূরে হৌজে কৌসর পারে যাব পিপাসী উম্মতদেরকে হৌজে কৌসর পানি পান করাবার জন্য শুধু আমার নবী নন আমার নবীর নির্দেশে আমার নবীর গোটা বংশের সবাই আওলাদ রাসূল সবাই কিয়ামতের ময়দানে নবীজির উম্মতদেরকে পানি পান করাবার জন্য কিয়ামতের মাঠে নেমে যাবে সুবহানাল্লাহ আমি এগুলা বলতে পারবো না বাবা এটা আমার অন্তর প্রকাশ করবে না আওলাদ রাসূলের সাথে কি যে আচরণ করলো জালেমরা একজন নয় দুজন নয় তিনজন নয় আসসাবাইকুল মুহররকার মধ্যে একটা ঘটনা দেখলাম আজকে মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত ইমাম হুসাইন নিজের আওলাদদেরকে যারা সঙ্গে ছিল সবাইকে পারমিশন দিয়েছেন এ আমার আওলাদ ফরজান আমার পরিবার তোমরা তো বড় আশা নিয়ে আমার সঙ্গে দাওয়াতে এসেছ ময়দানে কুফার জমিনের দিকে এরা গদ্দারি করছে এরা আমার রক্তের পিপাসু হয়ে বসে আছেন এরা আমাকে ছাড়বে না আমি তোমাদেরকে পারমিশন দিলাম তোমরা যেভাবে পারো যেদিকে পারো তোমরা মদিনা শরীফ চলে যাও আওলাদ রাসূলের মহিলা এবং শুধু ইমাম হুসাইন নন ইমাম হাসানের যত বেটা ছিল ইমাম হুসাইনের বেটা সহ আওলাদ রাসূল যারা ছিল বড় ছোট নারী পুরুষ সবাই বলে হুসাইন আপনাকে দুশমনকে হামলা করে আমরা মদিনা চলে যাব আমরা যাব না ইমাম হুসাইন নির্দেশ দিলেন যদি তোমরা মদিনায় না যাও তোমরা এক একটা সবরের পাহাড় হয়ে যাও আগামীকাল আমাদের উপর বড় পরীক্ষা আসতেছে যাও তোমরা ঘুমিয়ে পড়ো সবাইকে বললেন আলী মাকাম সবাইকে ভাবে নির্দেশ দিয়ে কোরআন শরীফ নিয়ে তাবুরের কোনায় বসে শেষবারের মতো রব্বুল আলামিনের কোরআন পাকের তেলাওয়াত করতেছিলেন হযরত যায়েনব বলেন আগামীকাল কি বড় মুসিবত আসবে এটা কেমন নিষ্ঠুর ময়দানে কারবালা আমি যায়েনব একটু আমি ময়দানটা ঘুরে ঘুরে দেখি বোরকা পরলেন রাতের গভীর রাত নেকাব পরলেন বোরকা পরে
ময়দানে কারবালা পরিদর্শন করতেছে, দেখতেছে এটা কেমন ময়দান, যে ময়দানের মধ্যে আগামীকাল আমাদের আওলাদ ফরজন্দের উপর ইমতিহান হবে। দেখি আমি দেখতে দেখতে কিছু দূর যখন গেল, দেখতেছেন একজন বোরকা পরিহিতা মহিলা ময়দানে কারবালার মধ্যে ঝাড়ু দিচ্ছে। জাইনাব সামনের দিকে এগিয়ে গেলেন, কেন উনি মহিলা, ইনি মহিলা, মহিলার কাছে মহিলা যদি কোনো সমস্যা নাই। মা, এই গভীর রাত আপনার বাড়ি কোথায়, আপনি কোন থেকে আসলেন, এই কারবালার মাঠ কেন আপনি ঝাড়ু দিচ্ছেন, একটু আপনার পরিচয়টা দেন। আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। জাইনাব যত যায় ওই মহিলা ওইদিকে সরে যায়। মা, আপনি বলুন না, আপনার পরিচয় দেন না। শেষ পর্যন্ত যখন জাইনাব বেকরার হচ্ছেন, হঠাৎ চেহারা থেকে নাকাব তুলে দেখা দিলেন, জাইনাব সাবধান, আমি তোমার মা ফাতেমা। সবর করো, ধৈর্য ধারণ করো, আগামীকাল আমার আওলাদ এখানে শহীদ হবে। পাথরের জমিনের মধ্যে আমার আওলাদের নরম তুলতুলে শরীর। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দিচ্ছেন, আমি আরবের অনেক নরম রেশম দেখছি, আরবের অনেক নরম রেশমের চেয়ে রাসূল পাকের শরীর মুবারক তার আরো বেশি নরম। আওলাদ রাসূলের নরম তুলতুলে শরীর ময়দানে কারবালায় পড়বে, পাথর পড়লে কষ্ট পাবে। জাইনাব যাও, চলো যাও, সবর করো, ধৈর্য ধারণ করো। হঠাৎ করে উনি অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু ফাতেমাতুল জাহরা নয়, মিশকাত শরীফ পড়লে দেখবেন হযরত উম্মে সালমা রওয়ায়াত করতেন। হযরত সালমা বলছেন, আমি একদিন আমাদের আম্মা উম্মে সালমার ঘরে গেলাম। আমি ঘরে গিয়ে দেখলাম ওয়াহিয়া তাবকি, উম্মে সালমা মুসাল্লায় বসে বসে দুই চোখের পানি ছেড়ে পড়ছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা, আপনাকে কে কাঁদাচ্ছে, আপনি কেন ভাবে কাঁদছেন, আপনাকে কি কে কাঁদাচ্ছে? উম্মে সালমা উত্তর দিয়েছেন, সালমা, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রাসিহি ওয়া লাহিয়াতিহি তুরাব। আমি উম্মে সালমা আমার নবীকে দেখলাম, নবীজির করুণ অবস্থা, রাসূল পাকের দাড়ি মুবারক, চুল মুবারকের মধ্যে ধুলি বালি। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার এই অবস্থা কেন, আপনার চুল দাড়ি মুবারকের ধুলি বালি কেন? আমার নবী আমাকে বলল, হে উম্মে সালমা, শাহিদতু কাতলাল হুসাইন আলাইহা। এই উম্মে সালমা, আমি রাসূলের খুনি আমার হুসাইনের শাহাদাতের স্থানে উপস্থিত ছিলাম।